ফিরে এলাম বিরতির পর। আর 5 বছর দেরি, তারপর বিশ্বের প্রথম শহর হিসেবে জলশূন্য হয়ে যাবে আফগানিস্তানের রাজধানী কাবুল। এমনই তথ্য পাওয়া যাচ্ছে এক মার্কিন সংবাদ মাধ্যমের তরফে। দ্রুত শুকিয়ে যাচ্ছে কাবুল। ভূগর্ভস্থ জলের ভান্ডার ক্রমশ খালি হচ্ছে। পাহাড়ের বরফ গলে যাওয়া, কম বৃষ্টিপাত এবং কুয়ো থেকে অনিয়ন্ত্রিতভাবে জল তোলার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তার উপর গত 25 বছরে কাবুলের জনসংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ঘরবাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কলকারখানা বেড়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জল ব্যবস্থাপনার বিষয়ে কোনো টেকসই পদক্ষেপ করা হয়নি। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, কাবুলে জলের ঘড়া যে গতিতে ভরছে তার দ্বিগুণ গতিতে খালি হয়ে যাচ্ছে। এক অলাভজনক সংস্থা মার্সি কর্পস সম্প্রতি জানিয়েছে, কাবুলই হল বর্তমান যুগের প্রথম কোনো রাজধানী শহর যেখানে ভূগর্ভস্থ জল শেষ হয়ে যেতে বসেছে। অর্থাভাবে ভুগতে থাকা তালিবান সরকার এখনও পর্যন্ত নিকটবর্তী নদী বা বাঁধগুলি থেকে জল শহরে নিয়ে আসতে পারেনি। ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আফগানিস্তানের রাজধানীর পরিস্থিতি এতটাই খারাপ যে শহরবাসীদের মধ্যে প্রায়শই জল নিয়ে বচসা বেঁধে যাচ্ছে। অতীতে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন বাঁধ প্রকল্পের বিনিয়োগ করেছিলেন। পাইপলাইনের মাধ্যমে কাবুলের বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন তারা, কিন্তু তার বেশিরভাগই কাজ শেষ হয়নি। আবার তালিবান সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ স্বীকৃতি দিতে অস্বীকার করলে 2021 সালের পর অনেক সংস্থা হঠাৎ করেই প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। কাবুলে বর্তমানে কিছু সংস্থা বাড়ি বাড়ি জল সরবরাহ করে, তবে যারা সেই জল কিনতে পারেন না তাদের নির্ভর করতে হয় মসজিদের কল বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের ওপর। কাজ থেকে ফিরে বিকেলে তারা সবাই করিমের মতো ঠেলা গাড়িতে জলের ড্রাম নিয়ে বেরিয়ে পড়ে। ড্রামে জল ভরে বাড়ি নিয়ে যান তারা। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, এই সমস্যা দূর করার জন্য অর্থ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে তালিবান সরকার। 2021 সাল থেকে এখনো পর্যন্ত গোটা আফগানিস্তানে মাত্র 4টি বাঁধ তৈরি হয়েছে। তার মধ্যে একটি রয়েছে কাবুল থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। ওই বাঁধের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে কাবুলকে যুক্ত করা গেলে হাজার হাজার পরিবারের কাছে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে, কিন্তু সেই কাজ এখনো হয়ে ওঠেনি। এছাড়া 50 উপত্যকার কাছেও একটি পাইপলাইনের কাজ হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটিতে এখনো তালিবান সরকার চূড়ান্ত অনুমোদন দেয়নি। আফগানিস্তানের জল এবং জ্বালানি মন্ত্রকের মুখপাত্র মতিউল্লাহ আবিদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সব প্রকল্পই অনেক খরচ সাপেক্ষ। তালিবান সরকার বর্তমানে সেগুলির জন্য খুব বেশি হলে অর্ধেক অর্থ বিনিয়োগ করতে পারে। নিউ ইয়র্ক টাইমস অনুসারে সেই দেশে জল সংকট মোকাবিলায় মূলত দুটি প্রতিকূলতা রয়েছে। প্রথমত, বিদেশি বিনিয়োগ হাত গুটিয়ে রয়েছে, যার ফলে বেশিরভাগ কল এখন বন্ধ। দ্বিতীয়ত, বেসরকারি বিনিয়োগের অভাব রয়েছে। এই দুই সমস্যার সমাধানের পথ খুঁজছে কাবুল। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্ক যুদ্ধের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত মার্কিন সম্পর্ক। আর এরই মাঝে ভারতের স্বাধীনতা দিবসে বার্তা দিলেন মার্কিন বিদেশমন্ত্রী। আমেরিকা এবং ভারত একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করবে, এমনটাই দাবি মার্কো রুবিওর। পরপর বৈঠক, তবু অধরা সমাধান। শুল্ক যুদ্ধের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত মার্কিন সম্পর্ক। এরই মাঝে ভারতের স্বাধীনতা দিবসের বার্তায় মার্কিন বিদেশমন্ত্রীর মুখে উল্টো সুর। আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করবে, এমনটাই দাবি মার্কো রুবিওর। শুক্রবার তিনি ভারত আমেরিকা সম্পর্ককে ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই দেশই শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে রুবিও আমেরিকার পক্ষ থেকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত ও বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক এবং এর প্রভাব সুদূর প্রসারী। যদিও দুই দেশের সম্পর্কের মধ্যে যে রুশ ঝড় চলছে তার দ্রুত সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, পুতিনকে শান্তি বৈঠকে রাজি করাতেই ভারতকে শুল্ক বান ঘায়েল করতে উদ্যত হয়েছে আমেরিকা। রুবিও বলেন, আমেরিকা এবং ভারত একসঙ্গে আধুনিক যুগের চ্যালেঞ্জের মোকাবিলা করবে এবং দুই দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে। উদীয়মান প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সহযোগিতা বিস্তারের বার্তা দিয়েছে রুবিও। মুখে সহযোগিতার বার্তা দিলেও আলাস্কা বৈঠকের ঠিক আগে পুতিনকে চাপ দিতে ভারতের ওপর শুল্ক চাপানোর দাবি করেছেন ট্রাম্প। তাই রুবিওর মুখের সম্প্রীতির বার্তা আসলে বিশ্ব রাজনীতিতে আমেরিকার ব্যালেন্সের খেলা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রুশ তেল কেনা অব্যাহত রাখার কারণে ভারতীয় আমদানির ওপর 50% শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ভারত সরকার এই পদক্ষেপকে অন্যায়, অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করে।
পরিস্থিতি আরও খারাপ হয় যখন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন ট্রাম্প। ভারত প্রকাশ্যে তা প্রত্যাখ্যান করে। বহু বিশেষজ্ঞের মতে এই ঘটনার পরে ভারতের কঠোর অবস্থানের প্রতিক্রিয়াতেই ট্রাম্পের এই কড়া পদক্ষেপ। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি মুক্তি পেয়েছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু ছবি। ছবি মুক্তির আগে থেকেই ভক্ত মনে উঠেছে ঝড়, পাশাপাশি মিম এবং ট্রোল। এবার সেই মিমের জবাব দিলেন অভিনেতার কাছের বন্ধু রুক্মিণী মৈত্র। ধূমকেতুর হাই ভোল্টেজ প্রচার পর্বের পর থেকেই দেশু জুটির নস্টালজিয়ায় ভাসছে নেটভুবন। সরাসরি যার প্রভাব পড়েছে সিনেমার ক্যাশ বাক্সে। আইনি অভিশাপ কাটিয়ে বছর 10 বাদে মুক্তিপ্রাপ্ত এই ছবি বাংলার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। মাত্র দুদিনেই 3 কোটির গণ্ডি পেরিয়েছে ধূমকেতু। প্রচার পর্বের জন্য দেব শুভশ্রীর পুনর্মিলনের নেপথ্যেই অবশ্য রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকেই যোগ্য পার্টনার হিসেবে কৃতিত্ব দিচ্ছে সভ্যমহল। তবে নেটপাড়া নিন্দুকদের ট্রোল মিমের বন্দুকবাজির অন্ত নেই। তারকা জুটির সঙ্গীদের ছবি শেয়ার করে কুরুচিকর মিমের বন্যা। সংশ্লিষ্ট বিষয়ে দিন কয়েক আগেই প্রযোজক হিসেবে রাজ এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন দেব। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন রুক্মিণী মৈত্র। সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রুক্মিণী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দেশু জুটিকে নিয়ে এত তোলপাড়, পাশাপাশি তাকে লক্ষ্য করে এত ট্রোল মিম, এসবে কি ভাবিত বা বিচলিত হন অভিনেত্রী? প্রশ্ন যেতেই হাসি মুখে অভিনেত্রীর সপাটে জবাব, আমি ভীষণ মজার মানুষ, এসবে আমার হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। তাছাড়া দেবকে কোনোদিনও আমার কাছে ক্ষমা চাইতে হবে না। No, I am a very fun-loving person. সবাই জানে যারা আমাকে চেনে। So I am having a good laugh. So please continue. As long the picture is a huge hit, everything is in good jest. No problem. আরেকটা কথা বলছে দেব শুভশ্রী আবার And দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেব শুভশ্রীকে যেহেতু আবারও একসঙ্গে দেখা গিয়েছে এত বছর পর, তোমার খারাপ লাগা একটা কাজ করছে নাকি? এটা সোশ্যাল মিডিয়ায় এরকম নানা পোস্ট আসছে। এটা না, I think that is a very regressive point of view. I think আজকে 2025-এ দাঁড়িয়ে যদি এই প্রশ্নটাও তুলতে হয় বা এরকম কথা বলতে হয়, I think সবাই প্রফেশনাল আজকে দাঁড়িয়ে। আর সেই জায়গা থেকে করে কার কি পার্সোনাল ইকুয়েশন ছিল তাদের বোঝা, এবং একটা প্রফেশনাল হয়ে এত বছর কাজ করে যদি এইগুলো হয়, I think আমরা অনেক পিছিয়ে যাবো জীবনে যদি এটা নিয়ে। এবং যারা এটা নিয়ে ভাবছে এরকম কাউকে নিয়ে বলছে মজাই আর কি সব আছে, কিন্তু যদি সত্যি মানসিকতাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসাবে অনেকটা বেশি পিছিয়ে। দেশু জুটির রিইউনিয়নের জেরে নেতিবাচকভাবে লাইমলাইটে রাজ এবং রুক্মিণী। অনেকেরই দাবি অভিনেত্রী নাকি এসব ভালোভাবে নেননি। নেটপাড়ায় এহেন মিমও দেখা গিয়েছে যে তিনি কখনো কাঁদছেন, আবার নাকি কখনো ভাত খাননি। এই সমস্ত বিষয়ে প্রশ্ন রাখতেই নিন্দুকদের উদ্দেশ্যে রুক্মিণীর পাঠ ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। 2025 সালে দাঁড়িয়ে যদি এসব নিয়ে কথা বলতে হয় সেটা ভীষণ দুঃখজনক। যে বা যারা এমন ভাবছেন তারা হয়তো মানসিকভাবে পিছিয়ে পড়েছেন। পাশাপাশি দেব এবং শুভশ্রীর পেশাদারিত্বের প্রশংসাও করেছেন তিনি। এর আগে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, দেবের প্রাক্তন আমার স্ত্রী। অতীত সকলের থাকে, তবে সেটা নিয়ে ঘাটাঘাটি করা যে আখেরে কাজের কথা নয় সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন তিনি। দেব শুভশ্রী ধূমকেতুকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালকেও জানিয়েছেন যে একাধিক কাজ থাকায় অনুষ্ঠানে তিনি যেতে পারেননি, তবে দেশু জুটির ভক্ত তিনিও। উল্লেখ্য, এর আগে রাজ চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা সিনেমার স্বার্থে দেব শুভশ্রী আবারও জুটি বাঁধতেই পারে। অতঃপর তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন এসবে সেটা বুঝিয়ে দিয়েছেন। তাই নিন্দুকেরা যতই ট্রোল মিমের বন্দুকবাজি করুক না কেন, প্রাক্তনেরা যে যার সংসারে বর্তমানে ভালোই রয়েছেন, তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। শনিবার সকালের দিকে মেঘলা আকাশ ছিল, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমেও। বিদায় বেলায় বর্ষা, তবে তার আগেও দাপট অব্যাহত।
যদিও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমল দক্ষিণবঙ্গে, শুক্রবারও সেভাবে বৃষ্টি হয়নি কোথাও। শনিবার হাতে গোনা দু একটি জেলায় খুব হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না কোথাও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সমস্ত জেলায়। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। দক্ষিণবঙ্গে দু এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ সক্রিয় রয়েছে। এই দুয়ের জোড়া ফলায় কম বেশি বৃষ্টি চলবে রাজ্যে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে অস্বাভাবিক জলীয় বাষ্প ঢুকবে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হবে না। বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে। অন্যদিকে আপাতত ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শনিবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।